আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রাইস ক্রিম তৈরি করে দেখাবো। আজকের এই রাইস ক্রিমটা আমি ভাতের চাল দিয়ে তৈরি করব। ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই রাইস ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। যে কোনো বয়সের মানুষ বা যাদের স্কিন অয়েলি, ড্রাই বা পিম্পলে প্রবলেম আছে তারা কিন্তু অনায়াসেই ক্রিমটা ব্যবহার করতে পারবেন। আজকে ভিডিওটা আমি অনেক ছোট রেখেছি, পুরো ভিডিওতে আমি এই প্রসেসটা বলে দেব। পুরোটা ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাতের চাল। আমরা যে সিদ্ধ ভাতের চালটা যেটা ভাত রান্নার জন্য ব্যবহার করি, আমি সেই চালটা এখানে দিয়েছি। তারপর আমি এখানে পানি দিয়ে ধুয়ে নেব। যেহেতু আমরা এটা মুখে ব্যবহার করব, তাই চেষ্টা করবেন চালটা ভালোভাবে ধোয়ার জন্য। চালটা ধোয়া হয়ে গেলে আমি এবার 1 কাপ পানি দিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রাখব। তো 5 থেকে 6 ঘন্টা পর চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এই চালটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। তার জন্য আমি একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিয়েছি এবং জগের ভেতরে সেই পানি সহই আমি চালটা দিয়ে দিলাম। আমি এখানে এক্সট্রা কিন্তু কোনো পানি দেইনি। এবার এই চালটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। চালটা ব্লেন্ড করার পর আমি যে পাতিলে এটা রান্না করব সেই পাতিলের উপরে আমি একটা ছাঁকনি দিয়ে এই চালটা ছেঁকে নিচ্ছি। আমার শুধু পানিটাই দরকার হবে, এক্সট্রা যে চালের গুঁড়ো সেটা কিন্তু নেওয়া যাবে না। তো সেটা আমি ফেলে দেব, বা আপনারা কিন্তু এটা স্ক্রাবার হিসেবেও ইউজ করতে পারেন। তো পানিটা আমার নেওয়া হয়ে গিয়েছে। তো এই জিনিসটাই কিন্তু কোরিয়ান আর জাপানিজরা অনেক বেশি ইউজ করে। তো এবার আমি চুলায় চলে যাচ্ছি, বাকি কাজটা আমি চুলায় করে নেব। তো চুলায় মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে কিন্তু এই ক্রিমটা তৈরি করে নিতে হবে। আপনারা যদি নাড়া বন্ধ করেন তাহলে দেখবেন যে দলা পেকে যাবে, তাই চেষ্টা করবেন অনবরত নাড়ার জন্য, তাহলে অনেক স্মুথ একটা ক্রিম তৈরি হয়ে যাবে। প্রায় 4-5 মিনিট নাড়াচাড়া করার পর এটা মোটামুটি একটু কিন্তু ঘন হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটু ঘন করে নেব। তো এবার আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এরকম পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। এবার এটা আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হওয়ার পর দেখুন এখানে কিন্তু সেই পানিটা দিয়ে ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি বাকি কাজটা করব। একটা বাটির ভেতরে আমি পুরোটা মিশ্রণ নিয়ে নিচ্ছি। এখানে 4-5 চামচের মতো হয়েছে। তো এখানে আমি আরও কিছু জিনিস মিলাবো, সেগুলো কিন্তু ঘরে আপনাদের কম বেশি সবার বাসায় থাকে। তো এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। যদি আপনাদের কাছে অ্যালোভেরা জেলটা না থাকে আপনারা কিন্তু ফ্রেশ অ্যালোভেরাও এখানে ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েলটা আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ, মানে আধা চামচ। আপনারা চাইলে এখানে ভিটামিন ই ক্যাপসুলটাও দিতে পারেন। তো আমার বাসায় অলিভ অয়েলটা ছিল, আমি সেটাই দিয়েছি। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটা ক্রিমের কৌটা, ছোট কৌটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে তার ভেতরে আমি এটা রেখে দিচ্ছি। যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে কিন্তু আপনারা এটা স্টোর করতে পারবেন প্রায় 1 সপ্তাহের মতো ফ্রিজে রেখে। তো এটা ব্যবহারের বিষয়টা আমি বলে দিচ্ছি। প্রতিদিন রাতে মুখটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে তারপর এই ক্রিমটা লাগিয়ে দিবেন আর সকালে ধুয়ে ফেলবেন। ডে বাই ডে ইউজ করার পর আপনারা নিজেরাই কিন্তু ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন, আপনাদের স্কিন কতটা ব্রাইট আর গ্লো করছে। তো আমি একটু হাতে মেখে দেখালাম, দেখেন কত শাইনি একটা ভাব চলে এসেছে। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চাইলে এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।